আসেন আমরা এখন করব তার আমরা ফিজিক্সে আমরা যে কনসেপ্ট করব আজকে ইনশাআল্লাহ এটার নাম হলো তারণ বেগ। এটার নাম কি? তারণ বেগ। এখন তারণ বেগের কনসেপ্টটা কি ভাই একটা বারের জন্য কথা বলবেন না প্লিজ। পরিবাহীতে মাথা রাখবি, পরিবাহীতে চার্জের বড় একটা তারণ বেগ বলে। কি বলছি? পরিবাহীতে খুব মনোযোগ দিয়ে, আমি পিছনে তাকাতে পারবো না। পরিবাহীতে চার্জের গড় বেগকে তারণ বেগ বলে। কি বলতেছি? পরিবাহীতে চার্জের গড় বেগকে তারণ বেগ বলে। এখন এই তারণ বেগের কনসেপ্টটা প্রত্যেক আসছে, এটা আমরা একটু দেখতে হবে। ধরেন এটা একটা পরিবাহী, কথা বোঝা গেছে? এখন এই পরিবাহীর কথা যদি আমরা চিন্তা করি, এই পরিবাহীতে আমাদের কি আছে? আমাদের এখানে কি পরিমাণ চার্জ আছে, ঠিক না? আমরা ব্যাপারটার কনসেপ্টটা কিভাবে ডেভেলপ করছিলাম এটা একটু চিন্তা করি। যে আমাদের এখানে আমরা বলি যে এখানে I হলো একক সময় প্রবাহিত চার্জের পরিমাণ। আমরা কি বলি? একক সময় প্রবাহিত চার্জের পরিমাণ। আমরা জানি যে একটা আধানে 1.6 × 10⁻⁻19 কুলম্ব পরিমাণ চার্জ থাকে। আমরা এটা জানি তো? জি। মানে একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা না? একটা ইলেকট্রনে এই পরিমাণ কি থাকে? চার্জ থাকে। কথা কি বোঝা গেছে? এখন এই জায়গাটাতে আমাদের কি আছে? এই জায়গাটাতে আমাদেরকে n সংখ্যক ইলেকট্রন আছে। এই জায়গাটাতে কি আছে? n সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে একটা ইলেকট্রনের চার্জ যদি 1.6 × 10⁻⁻19 কুলম্ব, তাহলে n সংখ্যক ইলেকট্রনের চার্জ হবে n × 1.6 × 10⁻⁻19 কুলম্ব না? কথা কিছু বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমার এই যে n মানে কি? তাহলে n মানে হলো মূলত আমার ইলেকট্রনের পরিমাণ, আর e মানে হলো কি? চার্জ। গুণ করে দিলে এটা চার্জের পরিমাণ হবে। কথা কি ক্লিয়ার? তাহলে n মানে যে আমার যে ইলেকট্রনের পরিমাণ, এই জিনিসটা আমরা বাইর করতে পারবো। আমি যদি একটা এই মানে পরিবাহীর যদি ব্যাপারটা যদি সলভ করতে যাই, তাহলে আমার কি বাইর করতে হবে? এই n এর মানটা বাইর করতে হবে। অবশ্যই n মানটা বাইর করতে হবে না? এখন এই n এর মানটা আমরা কেমনে বাইর করব? তো n মানে তাইলে কি? খুব ভালো করে দেখ, এই যে আমার এখানে যে n সংখ্যক যে ইলেকট্রন থাকবে, ঠিক আছে? এই n টা এইখানে ধরলাম যে এই পরিবাহীর এই যে তোর এটা ব্যাপারটা হচ্ছে মানে n সাধারণত বলে যে n/v, অর্থাৎ একক আয়তনে পরমাণুর সংখ্যা। কি বলছি? একক আয়তনে পরমাণুর সংখ্যা। কি বলছি? একক আয়তনে পরমাণুর সংখ্যা। ঠিক আছে? একক আয়তনে পরমাণুর সংখ্যা হলো কি? n। ঠিক আছে? তাহলে এই যে একক আয়তনে পরমাণুর সংখ্যা যদি আমরা যদি কি হয় n হয়, তাহলে এখন প্রত্যেকটা তো আর একক আয়তন হবে না। প্রত্যেকটা কি একক আয়তন হবে? এখান থেকে যে আয়তনটা আছে সেটা হলো v আয়তন। সেটা হলো কি আয়তন? v আয়তন। এটা হলো কি আয়তন? v আয়তন। v আয়তন মানে কি? v মানে হলো দৈর্ঘ্য পূরণ কি? আমরা সাধারণত কি বলি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। ঠিক আছে? আর এই ক্ষেত্রফল এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটাকে আমরা সাধারণত a বলি। এটা কি বলি? a বলি। আর এটার যে দৈর্ঘ্যটা আছে এটাকে আমরা l বলি। এটা কি বলি? l বলি। অর্থাৎ এই যে এটা হলো প্রস্থচ্ছেদের, মানে এটা ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা হলো প্রস্থচ্ছেদের কি? ক্ষেত্রফল। আর এটার যেটা কি লেংথ, এটাকে বলে কি? l। a এবং l এর গুণটাকে বলা হয় সাধারণত আয়তন। কি বলছি? a এবং l এর গুণটাকে সাধারণত কি বলা হয়? আয়তন বলা হয়। কথা বোঝা যাচ্ছে? তাইলে a এবং l এর গুণফল যদি আয়তন হয়, তাইলে আমি যে বলি যে সাধারণত আমার যে এটার ভিতরে যে n পরিমাণ যে কি আছে, n পরিমাণ মানে একক আয়তন ইলেকট্রন সংখ্যা যদি হয় তো n পরিমাণ, একক আয়তন ইলেকট্রন সংখ্যার পরিমাণ কত? n। তাইলে আমার এখানে যদি আমার এই যে a * l পরিমাণ আয়তনের জন্য কত? n এর পরিমাণ কি আছে? ইলেকট্রন আছে না? ইলেকট্রন আছে কিনা? তো একটা ইলেকট্রনের চার্জ যদি হয় 1 e, তাহলে এত পরিমাণ ইলেকট্রন চার্জ কত? এত ই হবে না? জি। কথা কিছু বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? এখন আমরা যদি সাধারণত তোর যে এইটা নাম কি বলে? এই তো তাহলে এই যে এই ব্যাপারটা এই যে এটাই হলো সাধারণত কিউ মান। এটা পুরোটা হলো কার মান? কিউ মান। কথা কিছু বোঝা যাচ্ছে? মানে কিউ মানে কি? কিউ মানে হলো টোটাল চার্জের পরিমাণ। তাহলে টোটাল চার্জ বলতে আমরা কি বুঝবো? টোটাল চার্জ হলো যে একটা ইলেকট্রনের চার্জ হলো কি? 1.6 × 10⁻⁹ কুলম্ব।
এটা হলো একটা ইলেকট্রনের চার্জ। তাহলে আমার এখানে টোটাল কয়টা চার্জ থাকবে? এখানে n পরিমাণ চার্জ থাকবে। কথা কি বোঝা যাচ্ছে? তো n পরিমাণ চার্জ বলতে আমরা কি বুঝি? একক আয়তনে কিয়া পরমাণুর সংখ্যা হলো কিয়া n, একক আয়তনের পরমাণুর সংখ্যা কিয়া n। আর এটা যেহেতু v আয়তনের, এটা কি v আয়তনের, তাহলে এটা হবে কি চার্জের পরিমাণ হবে q nve, এটা হবে q হলো nve। এখন এখানে সাধারণত v টা ব্যবহার করা হয় না, কেন মানে একটু পরে বলতেছি। এখানে সাধারণত বলা হয় এই v টাকে বলা হয় প্রস্থ ক্ষেত্রফল ইনটু কিয়া দৈর্ঘ্য ইনটু কিয়া ইলেকট্রনের চার্জ। কথা কি বোঝা যাচ্ছে? এটা হলো আমাদের কিয়া টোটাল চার্জটা, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে i সমান যদি আমরা q বাই t বলি, তাহলে q তাহলে কি দাঁড়াচ্ছে n a l e ডিভাইডেড বাই কত t না? এটা দাঁড়াচ্ছে না? এটা দাঁড়াচ্ছে কিনা? এটুকু বোঝা যাচ্ছে না? এটা যদি দাঁড়ায় থাকে এখানে, তাহলে এই যে l বাই t, এটা একটু ভালো করে দেখতো। l মানে কি? এটাকে আমরা আবার কাইন্ড অফ দূরত্ব বলতে পারি না? দূরত্ব বাই সময় বলতে পারি না? দূরত্ব বাই সময়কে আমরা কি বলি? দূরত্ব বাই সময়কে আমরা কি বলি? বেগ বলি না? দূরত্ব বাই সময়কে আমরা কি বলি? বেগ বলি। সরণ বাই সময়কে আমরা বেগ বলতাম না? তাহলে এই যে জিনিসটা আছে n a e ইনটু l বাই t, এটাকে আলাদা করে লিখলাম। লিখে এখানে আমরা কি বলতে পারি? n a e ইনটু কত v বলতে পারি না? বলতে পারি কিনা? এটাকে আমরা বেগ হিসেবে আনতে পারি না? আনতে পারি কিনা? তাহলে এটাকে সংক্ষেপে সুন্দর করে কি বলে? i ইকুয়াল টু নাভি। কি বলে? i ইকুয়াল টু কিয়া নাভি। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে i ইকুয়াল টু নাভি আছে, এখানে এই যে v টাকে বলা হয় তাড়ন বেগ। এই v টাকে কি বলা হয়? তাড়ন বেগ। v কে কি বলা হয়? তাড়ন বেগ। তোরা কি আমার কথা বুঝছস না আমি বুঝলাম? তাহলে আমাদের মূলত এখানে সূত্রটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা যখন তাড়ন বেগের অঙ্ক করব, আমরা i ইকুয়াল টু কি মাথায় রাখবো? n ইকুয়াল টু কত? i ইকুয়াল টু n a v e। তাহলে v ইকুয়াল টু মূলত কত? v ইকুয়াল টু হচ্ছে তড়িৎ প্রবাহ ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ ইনটু কি r, এই সরি ইলেকট্রন এই r। তাহলে এটা কি বলে যে i ডিভাইড বাই কত? n a e। কথা কি বোঝা যাচ্ছে? n a e এটাকে বলে সাধারণত তাড়ন বেগ। এটা কি বলা হয়? তাড়ন বেগ। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? এই n এর মান না 1.6 কোনটা? n এর মান মান না এর মান হলো 1.6 ইনটু 10 এর কত? -19 কথা কি বোঝা যাচ্ছে? তবে এইটার অঙ্ক করলে আমরা তারপর এটার আরো ডিটেইলস বুঝতে পারবো এটা নিয়ে। কথা বোঝা যাচ্ছে? তাহলে তুই আপাতত এটা মাথায় রাখ, i q বাই t। এইটা যেভাবে লিখছি এই জিনিসটা মাথায় রাখ। একক কি হবে? তাড়ন বেগের একক কি? খুব ইম্পর্টেন্ট একটা কথা। তাড়ন বেগের একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড। কেন? কারেন্টের ছোট্ট একটা জায়গার ভিতরে এটা চিন্তা করা হয়। কেন ছোট্ট একটা জায়গার ভিতরে চিন্তা করা হয়? কারণ তুই জানো এখান থেকে যদি এখানে যদি বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয়, আমরা বলছিলাম যে সারাক্ষণ ইলেকট্রন ভর্তি থাকে, তাহলে এখান থেকে আরেকটা ইলেকট্রন বাইরে হয় না? তাহলে ছোট্ট একটু কি হয় মানে জায়গার পার্থক্য হয়। এই কারণে তাড়ন বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বলা যাবে না। ঠিক আছে? এক মিনিট ব্যবস্থা আমি এখন কথা বলছি। আচ্ছা, আমরা এখন একটা কনসেপ্ট শিখব, এটা নাম হলো প্রবাহ ঘনত্ব। কি বলছি? প্রবাহ ঘনত্ব। এটা নিয়ে একটা বড় অঙ্ক আছে, এমনকি একটা অঙ্ক করবো আমরা, আর কোন কনসেপ্ট পড়বো তার দেখি। এই কনসেপ্টটা আর অঙ্কটা করলে আল্লাহর মধ্যে তার মধ্যে সম্বন্ধে ইনশাআল্লাহ আর কোনোদিন মনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। কথা বুঝা গেছে? ওটা খুব বড় একটা অঙ্ক, অনেক টাইম নিব আমরা। দেখ প্রবাহ ঘনত্ব, এই প্রবাহ ঘনত্ব যদি আমরা দেখতে যাই, মূলত বোঝাচ্ছে যে প্রবাহ ঘনত্ব মানে কি? তাহলে ঘনত্ব এবং প্রবাহ রিলেটেড কথাবার্তা, ঠিক না? তো ব্যাপারটা হলো যে যেমন ধর এই যে আমাদের যে একটা পরিবাহী, ঠিক আছে, একটা পরিবাহীর মধ্যে আমাদের কি আছে মানে এইটা ঘন, এই প্রবাহ তো এই জায়গা দিয়ে হবে, ঠিক না? মুখ দিয়ে তো প্রবাহ হবে, ঠিক না? তাহলে এই মুখের ক্ষেত্রফল কত? a। মুখের ক্ষেত্রফল কি? a। তো ব্যাপারটা হলো যে তোর প্রবাহ ঘনত্ব যদি দেখতে হয়, প্রবাহ ঘনত্ব হলো সাধারণত তোর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত চার্জের মান। কি বলছি? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত চার্জের মান। তো এই প্রবাহ ঘনত্বকে যে দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়? যে দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? যে দ্বারা। তাহলে যে যেগুলো কি একক ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত কি প্রবাহিত এই যে প্রবাহিত তড়িতের মান, ঠিক আছে? তাহলে যে যেগুলো কত? i বাই a। তাহলে এটা একক কি হবে? এম্পিয়ার পার স্কয়ার মিটার। এম্পিয়ার পার
স্কয়ার মিটার, ঠিক আছে? তাহলে তোর এখানে প্রশ্ন যদি কোনোদিন যদি প্রশ্ন করা হয় 20, ঠিক আছে, এম্পিয়ার পার স্কয়ার মিটার বলতে তুমি কি বুঝো, বা কোন পরিবাহীর 20, ঠিক আছে, মানে 20 এম্পিয়ার পার স্কয়ার মিটার প্রবাহ ঘনত্ব বলতে তুমি কি বুঝো? তুই কবি যে একক, ঠিক আছে, মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বা কোন পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে 20 এম্পিয়ার পরিমাণ কি হয়, চার্জ প্রবাহিত হয়। যত এম্পিয়ার পার স্কয়ার মিটার প্রবাহ ঘনত্ব বলবে তুই বলবি যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কোন পরিবাহী, বলবি কি বলবি, কোন পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ওই পরিমাণ এম্পিয়ার কি হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে। কথা কি ক্লিয়ার? এই কথাটা বুঝছস কিনা বল? ওকে, मेरी यूनिवर्सिटी की एमएल रूपे ना किया सर হ্যাঁ, ओसी एम আরে এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড কিয়া বেগের একক, কিন্তু नेवी তারণ বেগের একক কিয়া সেন্টিমিটার পার সেকেন্ড। नेवी নাবি নাবি ঠিক আছে? আচ্ছা আয়, এখন এখানে আবার একটা জিনিস আমরা শিখবো, সেটা কি, তুই এখন দেখতেছস যে যে ইকুয়াল টু, তুই বলতেছস আই বাই এ, বলছস না? জি, বলছি। কিছুক্ষণ আগে তুই বলছিলি যে আই ইকুয়াল টু কিয়া, এই কি বলে যে নাবি বলছিলি না, আই ইকুয়াল টু নাবি, তাহলে কত এ না? এখন দেখতে আবার এ কাটাকাটি না, এটা কি না? জি। তাহলে আই ইকুয়াল টু নাবি, কিন্তু জে ইকুয়াল টু এনবিই, জে ইকুয়াল টু কিয়া এনবিই, জে ইকুয়াল টু কি এনবিই। তাহলে এখান থেকে তাহলে আমরা কি এটা দেখতে পারি না, এখান থেকে কি আমরা এটা দেখতে পারি না যে v is equal to, তাহলে আমরা এটা বলতে পারি না j ডিভাইডেড বাই কত n, j ডিভাইডেড বাই n বলতে পারি না? ও পারি কি না রে? जी हां जी যদি আমরা এটা বলতে পারি তাহলে আমাদের এই তারণ বেগ আমরা প্রবাহ ঘনত্ব থেকে বের করতে পারি, এই তারণ বেগ আমরা আবার কি বলে যে তড়িৎ প্রবাহ থেকে বের করতে পারি। কথা কি বোঝা গেছে? দুই সেকশন থেকে বের করা যায় কিনা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। इंशाल्लाह তাহলে তোরা কি সূত্র বুঝছস? जी তোরা কি এখান থেকে যে ইয়াটা ডেভেলপ করছিস বুঝছস আল্লাহর রহমতে বুঝছি ইনশাআল্লাহ। তাহলে রাখেন, आपको बराबर ना बोल कराले बुझा ওকে দুর্বলটা ना कराला নাচ করো, কাল করো, जो आगे ना भी আসলে আমরা নেবি গেছি ওখানে সেটা ধরে ওকে।